আমাদের দেশে অনেক আলেম জাদুটোনার তাবিজ দেয়, এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত? খুবই সুন্দর প্রশ্ন। অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক আলেম সাহেব আছেন, অনেক মুয়াজ্জিন সাহেব আছেন, অনেক হুজুর সাহেব আছেন, ইয়া লম্বা দাড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে, কিন্তু ওনার কাছে গেলে আপোষের তাবিজ দেয়, আবার বিচ্ছেদের তাবিজ দেয়, আবার আপনার একজন আরেকজনের পিছনে শত্রুতা উদ্ধারের তাবিজ দেয়। আছে না নাই? এই মানুষগুলো এই অপকর্ম যে করছে নিজেরাও জানে না যে দাড়ি টুপি অথবা ইসলামী লেবাস পোশাক পরেও তিনি যে হারাম কাজে লিপ্ত তিনি নিজে জানেনও না। কোন মুসলমানকে কারোর ক্ষতি করার জন্য সহযোগিতা করা কি জায়েজ না না জায়েজ? সওয়াবের কাজ না গুনার কথা? তাহলে হারাম কাজ কবিরা গুনাহ যে হুজুর করেন, সে হুজুর করলেও সেটা কি হবে? কবিরা গুনাহ হবে। কোন মসজিদের ইমাম যদি এরকম কোন তাবিজ কবজ দেয়, এরকম কোন কায় কারবার করে, তাহলে সেই রকম ইমামকে নসিহত করতে হবে। না সরে আসলে এই ইমামকে পরিবর্তন করতে হবে, কারণ তিনি এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, অমুকের পিছে তমুককে লাগানো, ক্ষয়ক্ষতি করার তাবিজ দেওয়া এবং এই জাতীয় জাদু মন্ত্র কুফরি কালাম এগুলোর আশ্রয় নিচ্ছেন। অতএব এরকম ব্যক্তিকে নসিহা করতে হবে অথবা তাকে ইমামতি থেকে সরাতে হবে। আল্লাহ তাআলা আমাদের যারা এই সমস্ত কাজে লিপ্ত না জেনে তাদেরকে হেদায়েত দান করুন, আমিন।